একটা বিষয় খেয়াল করেন যে স্বরাগমটা কোথায় কিভাবে হচ্ছে। যে স্কুল, আমি যখন বলবো স্কুল, দেখেন নর্মালি অনেকে বলবো কি স্কুল, এই যে রস্যইটা আসলো, আগে ছিল স্কুল, আমি উচ্চারণ করার সময় বলতেছি কি স্কুল, এই যে রস্যইটা আনলাম, একটা অতিরিক্ত স্বরধ্বনি আনলাম, এটি হচ্ছে বেসিক্যালি স্বরাগম। এবং এই স্বরাগম অর্থাৎ এই স্বরধ্বনির আগমন যে ঘটে এটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে বদ্ধ স্বরাগম, একটা হচ্ছে অন্ত স্বরাগম। তো বেসিক্যালি যখন দেখবেন যে শুরুতেই স্বরধ্বনির আগমন ঘটছে, একটা শব্দের শুরুতে যখন স্বরধ্বনি আসবে তখন সেটাকে বলবো আমরা আদি স্বরাগম, যেখানে আমরা দেখলাম যে এখানে রস্যইটা চলে আসছে মূল শব্দের শুরুতে। আবার দেখেন মধ্য স্বরাগমটা আসলে কি, মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে, মাঝখানে দেখেন কিভাবে, দেখেন এখানে ছিল কি ফিল্ম, ছিল ফিল্ম, দেখেন ফ ছিল, রস্যই ছিল, ল ছিল, ম ছিল, কিন্তু এই যে মাঝখানে অতিরিক্ত একটা রস্যই চলে আসলো না, ফিল্ম ছিল হয়ে গেল কি ফিলিম, ফিল্ম ছিল হয়ে গেল ফিলিম। তার মানে কি এরপরে মাঝখানে একটা অতিরিক্ত স্বরধ্বনি চলে আসলো, তো এই যে অতিরিক্ত একটা স্বরধ্বনি আসলো মাঝখানে, এই জন্য এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম। এরপরে দেখেন যে অন্ত স্বরাগমটা কি, দেখেন একদম শেষে এই যে বেঞ্চ শব্দটা ছিল, বেঞ্চ হয়ে গেল কি বেঞ্চি, অর্থাৎ শেষে আমি একটা রস্যই এনে ফেললাম, এই রস্যই কিন্তু আসলে মূলত শেষে আছে। দেখেন উচ্চারণ করার ক্ষেত্রে দেখেন বেঞ্চি ই এর উচ্চারণটা শেষে করছেন, তার মানে শেষে চলে আসে, সেজন্য এটা হচ্ছে কি অন্ত স্বরাগম। তো দেখেন এখানে মেন বিষয়টা একটু খেয়াল করবেন যে মূল শব্দের সাথে কি স্বরধ্বনিগুলো ছিল কোথাও, এই যে রস্যই আসলো, এই যে রস্যই আসলো, এখানে এইখানে যে রস্যই আসলো, এগুলো কি মূল শব্দের সাথে ছিল? ছিল না। এই এই যে মূল শব্দের সাথে ছিল না, কিন্তু এই ধ্বনিগুলো যে আগমন ঘটলো এটি হচ্ছে বেসিক্যালি স্বরাগমের উদাহরণ। এখন আমরা এর পরবর্তী পার্টটা একটু দেখব, সেটা হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি, হ্যাঁ এদিকে একটু তাকান যে অপিনিহিতিটা আসলে কি। আমরা ধরে ধরে প্রত্যেকটা পার্ট বাই পার্ট হচ্ছে একটার পর একটা উদাহরণ এবং দুটার মধ্যে তুলনামূলক পার্থক্যটা একটু মিলায় মিলায় দেখবো, তাহলে ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন অপিনিহিতি হচ্ছে যে পরের রস্যইকার, শুধুমাত্র পরের রস্যইকার। আমি যদি বলি যে এই আজি আমার একটা মূল শব্দ, আজি হচ্ছে কি একটা মূল শব্দ, তো এই আজি